بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে জামাত সহকারে এশার নামাজ পড়ার তৌফিক পেলাম, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নামাজে জোরে আমিন বলা সম্পর্কে। খাস করে জেহেরি নামাজে, মাগরিব, এশা, ফজর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিনটা আমরা আস্তে বলবো না জোরে বলবো, এবং আমিন বলার কি গুরুত্ব মাহাত্ম্য সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তার আগে একটা কথা বলি, বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এই আলগা মুখে এমন এমন কিছু কথা বলে দিই, যার কারণে কিয়ামতের দিনে আমাদেরকে কিন্তু এর জবাব দিতে হবে। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তারা যখন দলিলে পারবে না, তখন এমন কিছু কথা বলে দেবে যা আপনার গায়ে খুব লাগবে, খুবই দুঃখিত হবেন, খুব ব্যথা পাবেন। কেননা যে সরাসরি সে হাদিসের মুনকির হয়ে যাচ্ছে। কি কথা বলে? দেখবেন কিছু লোক আছে, তারা বলবে যে যারা আমিন বলে জোরে তারা ইহুদিদের দালাল। আলগা মুখে বেলাগাম কথা। কিছুদিন আগে দেখেন কি না শুনলাম আমরা, তাবলীগ জামাতের দুটো গ্রুপ হয়ে গেল, গদি নিয়ে ঝগড়া, গদি নিয়ে মারামারি। এক গ্রুপকে বলছে ইহুদিদের দালাল। একটুকু চিন্তা করছে না যে দুদিন আগে একটু ভাই ছিল, দুদিন আগে ভাই ভাই তারা কি বলে একই জায়গাতে তাবলীগ করে বেড়াইতো। গদির নিয়ে ঝগড়া, গদি নিয়ে দখল, মারামারি, আর সেই মারামারির কারণে বলছে ইহুদিদের দালাল, ইহুদিদের দোসর। তো এর জবাব কিন্তু কিয়ামতের মাঠে লাগবে। তো জোরে আমিন বলাতে যদি ইহুদিদের দালাল হয়, তাহলে তো নাউজুবিল্লাহ আপনি রসুলের মুনকির হয়ে যাবেন। রসুলের দুটো হাদিস শোনায়, তারপরে আমিন বলার গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে বলব। খাস করে যারা ওই শ্রেণীর মানুষদেরকে, যাদের মন কালো, যারা হাদিস বোঝেও বোঝে না, তাদের জন্য, যারা মানুষকে ইহুদিদের দালাল বলে জোরে আমিন বলার কারণে তাদেরকে দুটো হাদিস শোনাইছি, শুধুমাত্র তাদের জন্য। ইবনে খুজাইমা পড়বেন, হাদিসের বই ইবনে খুজাইমার 574 নম্বর, এবং ইবনে মাজা পড়বেন, ইবনে মাজার 856 নম্বরে। তারপর হাদিসের সহিহ তারগিবে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। মা আয়েশা বলছেন যে ইন্নাল ইয়াহুদা কওমুন হুসাদুন ওয়া হুম লা ইয়াহসুদুনা আলা শাইইন কামা ইয়াহসুদুনা আলা সালাম ওয়া আলা তামিন। তারপর আপনার ইবনে মাজার যে হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মা হাসাদতুকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদতুকুম আলা সালাম ওয়া তামিন। এই দুই হাদিসের সারমর্ম হচ্ছে যে ইহুদিরা খুব হিংসুটে জাতি, খুবই হিংসুটে কম। তারা তোমাদের ওপরে কোনো জিনিসের ওপরে অতটা হিংসা করে না যতটা সালাম ও আমিন বলার ব্যাপারে তারা হিংসা করে। তো আপনি জোরে আমিন বলবেন, তার মানে হিংসা কারা করে? বাস্তবে ইহুদিরা করে। স্পষ্ট হাদিস ইবনে খুজাইমা এবং ইবনে মাজার, ইহুদিরা হিংসুটে কম, হিংসুটে জাতি, তারা আমিন বলার ব্যাপারে এবং সালাম বলার ব্যাপারে তোমাদের সাথে খুবই হিংসা করে।
তো আলগা মুখে যদি আপনি বেলাগাম কথা বলে দেন, কিয়ামতের মাঠে কিন্তু আপনি ধরা পড়বেন এই হাদিসের আলোকে। এবার আসি সম্মানিত দিনী ভাই সকল, সূরা ফাতিহার শেষে আমিন বলার গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। জানি না আজকের নামাজে কতজন আপনারা জোরে আমিন বলেছেন। আজকের এই দার্সে হাদিসগুলো শোনার পরে তারপরেও যদি আপনি আমল না করেন, আসলে আমাদের মনে অসুখ আছে, আমরা আসলে মারিজ, অসুখ। আমাদেরকে হাদিস শোনালেও আমরা বুঝতে পারবো না, শুনবো না, আমাদের ওই বাপদাদা থেকে যেটা পেয়েছি সেটাই আমরা আমল করব। আর এই ধরনের যদি মনোমানসিকতা রাখেন, যেটা আমরা শুরু থেকে শিখে এসেছি, বাপদাদর থেকে শিখে এসেছি, তাহলে আমাদের ভেতরে আর ওই আবু লাহাব, আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মুনকির ছিল না। তারা জানতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে তা সত্য, কিন্তু একটা জিনিস তারা বারবার বলতো যে আমাদের বাপদাদরা কি ভুল করে গেছে। একটাই প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতো। তাহলে সেই যুগেও যদি আমরা থাকতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতাম না এই ভেবে যে আমাদের বাপদাদরা কি ভুল করে গেছে। নাউযুবিল্লাহ। আসি একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের বইয়ে অনেক জায়গাতে আছে। মুসনাদ আহমদে পড়বেন ৭১৮৭, তারপর মুওয়াত্তা মালিকে পড়বেন ১৯৫, বুখারী পড়বেন ৭৮২, মুসলিম ৯৪৭, আবু দাউদ ৯৩৬, নাসাই ৯২৭। এছাড়া হাদিসের আরও বই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শুনেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু আমিন, তখন তোমরা কি বলো, আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমামের আমিন, ফেরেশতাদের আমিন, আপনাদের আমিন যখন একসাথে মিলিত হয়ে যাবে, এর ফলে কি করবেন আল্লাহ তাবারাক তাআলা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাবারাক তাআলা আপনার আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। প্রথম নম্বর হাদিস। এবারে আসি আপনাদেরকে দ্বিতীয় নম্বর হাদিসটা শোনাই। হাদিসটা আপনি বুখারীতে পাবেন এবং আবু দাউদে পাবেন। আবু দাউদে 932, 933, 936, তারপরে বুখারীর 780, তারপরে 4475, 6420। ওই আগের হাদিসেরই সারমর্ম, শব্দ কিছু পার্থক্য। আচ্ছা, এই হাদিসটা নিয়ে আসার আগে হাদিসটা কি দেখেন, ইযা আম্মানাল ঈমান ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসটা ইমাম বুখারী নিয়ে এসেছেন। এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী চ্যাপ্টার বেঁধেছেন। দেখবেন হাদিস যখন আপনি পড়বেন, অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, কোন বিষয়ে হাদিসটা। তো ইমাম বুখারী চ্যাপ্টার বেঁধেছেন কি, বাবু জাহরিল ইমাম বিত্তামিন, ইমামের সশব্দে জোরে আমিন বলা, সশব্দে আমিন বলা, অর্থাৎ ইমামের জোরে আমিন বলা সম্পর্কে এই চ্যাপ্টার। তারপরে উনি এবারে কিছু তাবিঈনদের উক্তি নিয়ে এসেছেন, তারপরে হাদিস নিয়ে এসেছেন। তাবিঈনদের উক্তি কি, উনি বলছেন ওয়াকাল আতা রাহিমাহুল্লাহ, কিবারে মুহাদ্দিসিন, উনি বলছেন আমিন দোয়া, আমিন হচ্ছে দোয়া। আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাহু হাত্তা ইন্না লিল মসজিদে লালাজ্জা। আতা বলছেন ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনি মসজিদে জোরে আমিন বলতেন, ইমামের পিছনে ইমাম জোরে আমিন বলতেন, এমন কি মসজিদ গমগম করত, লালাজ্জা, মসজিদ গমগম করত। তারপরে দেখেন, ওয়াকানা আবু হুরায়রা ইউনাদিল ইমাম লা তাফুতনি বি আমিন, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামকে বলতেন, দেখো আমিন বলা থেকে আমাদেরকে বঞ্চিত করো না। তারপরে দেখেন, নাফে রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কানা ইবনে ওমর, নাফে ইবনে ওমরের গোলাম ছিলেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লা ইয়াদাহু, কখনো আমিন বলা তরক করতেন না, ছাড়তেন না। ওয়া ইয়াহুযুহুম, আর মানুষকে উৎসাহিত করতেন আমিন বলার জন্য। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খাইরান, আর এই সম্পর্কে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনেক হাদিস শুনেছি। এই উক্তিগুলো নিয়ে আসার পরে এবারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন। কি
যে হাদিসটা আমি পড়লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, আপনার আমিনের সাথে ফেরেশতাদের আমিন যখন মিলিত হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহু আকবার। এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমিন বলতে হবে। আরও আসি দেখেন আমিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন, তোমাদের মধ্যে যখন কেউ আমিন বলে নামাজে, ওয়াল মালায়েকাতু ফিস সামাই আমিন, আর ফেরেশতারা যারা আসমানে আছে তারাও যখন আমিন বলে, আর এই দুই আমিন ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, দুই আমিন যখন মিলিত হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাবারাক তাআলা আগের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। এটাও হাদিসের অনেক জায়গাতে আছে, বুখারীতে আছে, বুখারীর আপনার ওই যে 782 80 82 যেগুলো পড়লেন একই সারমর্ম, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিমে আছে, আবু দাউদে আছে, তাবরানিতে আছে। তাবরানির 6748 নম্বরের হাদিসটা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ ইমাম যখন নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, এই যে সূরা ফাতিহাটা পড়বে, ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। ইউজিবকুমুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জন্য মঞ্জুর করবেন, তোমাদের দোয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মঞ্জুর করবেন, কবুল করবেন। এই হাদিস থেকে আর একটা প্রমাণ পেল, আপনি মনে করুন সূরা ফাতিহার অর্ধেক সময়ে এসছেন, এসে নামাজের শরীক হয়েছেন, ইমাম যখন কি বলে ওয়ালাদ-দাল্লিন পড়লেন, ইমাম আমিন বলছে, আপনিও তখন আমিন বলেন। এটা নয় যে আমার ফাতিহা শেষ হয় নাই আমি বলবো না, আপনি তখনও কি বলে আমিন বলেন। এবারে দেখেন আরও দুটো হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমিন কি আসতে বলেছেন না জোরে বলেছেন? আপনি আবু দাউদ পড়েন, আবু দাউদে 932 এবং 933, তারপরে তিরমিজি পড়েন, সেম এই হাদিস তিরমিজিতেও আছে, হাদিসটা তিরমিজি 248 নম্বরে। প্রথমে শোনায় আবু দাউদে 932 এবং 33 নম্বর হাদিসটি ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। প্রথম হাদিসটা কি, যেটা 932 নম্বরে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ওয়ালাদ-দাল্লিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন, ক্বালা আমিন, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি পেছনে নামাজ পড়তাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাউতুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজকে উঁচু করতেন, উচ্চ স্বরে আমিন বলতেন। এটা 932। 33 নম্বর হাদিসটা দেখুন, আগে বেঁচে আছে, একই শব্দ, একটু পার্থক্য আছে। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু সাল্লা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম, ফাজাহারা বি আমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনকে জাহার করলেন, অর্থাৎ জোরে পড়লেন, উচ্চ স্বরে পড়লেন। ওয়াসাল্লামা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানে এবং বামে যখন সালাম দিলেন লাস্টে, হাত্তা রাআইতু বায়াদা খাদ্দিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালের কিছু অংশটা আমি দেখলাম। এই হাদিস দুটো সেমই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজিতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ওয়া মাদ্দা বিহা সাউতুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আওয়াজকে, নিজের কি বলে আমিনটাকে জোরে বললেন। এটা বলার পরে, এই হাদিসটাকে নিয়ে আসার পরে ইমাম তিরমিজি এবারে নোট লিখছেন নিচে। ইমাম তিরমিজি বলছেন, ক্বালা আবু ঈসা তিরমিজি, হাদিস ওয়াইল বিন হুজর হাদিসুন হাসানুন, হাদিসটা গ্রহণযোগ্য, হাদিস হাসান। আর তারপরে উনি বলছেন, ওয়াবিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়ারফা আর-রাজুলা সাওতাহু বিত-তামিন ওয়া লা ইউখফিহা। এই কওলি উলামায়ে কেরামদের, সাহাবে কেরামদের, তাবিঈনদের,
তারা সব সময়ই কি দেখতেন যে আমিনকে জোরে বলতে হবে, ওয়ালা ইউখফিহা, তারা আস্তে বলতেন না। ইমাম তিরমিজি এই নোটটা উনি রেখেছেন। আমাদের সমাজে দেখবেন আর একটা খোঁড়া দলিল দেয়, মানে যারা মূর্খ টাইপের, যে না আসলে আগে আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই কারণেই রসুল বলতে বলেছিলেন যে কিছু কিছু সাহাবী নামাজ ছেড়ে পালাতেন, সেই জন্য রসুল আমিন বলতে বলেছিলেন, যাতে করে রসুল বুঝতে পারেন যে সাহাবে কেরামরা পিছনে আছেন। এটা কত বড় যে মিথ্যা অপবাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে, তারপরে সাহাবে কেরামদের ওপরে। মিথ্যা অপবাদ নম্বর 1, মিথ্যা নম্বর 1 যে সাহাবে কেরামদের যে নামাজের প্রতি অনীহা সেটা এরা প্রকাশ করতে চাইছে, যে নাউজুবিল্লাহ সাহাবে কেরামরা কি নামাজের প্রতি অনীহা রেখেছিলেন? তারা কি নামাজ ছেড়ে পালাবেন এরকম? তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবিয়াতের ওপরে যে সাহাবে কেরামদেরকে শিক্ষা দিয়েছিলেন, সে শিক্ষার ওপরে প্রশ্ন এসে যাবে। যে সাহাবে কেরামরা তীর লাগার পরেও, রক্তে রঞ্জিত হওয়ার পরেও নামাজ ছাড়েন নাই, সেই সাহাবেরা নামাজ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আবার নামাজ ছেড়ে পালাবে? ইন্না লিল্লাহ। এই ধরনের যারা কথা বলে, আল্লাহ তাবারক তাআলা তুমি তাদেরকে হিদায়াত দাও, তাদেরকে বোঝার তৌফিক দাও। তারপরে দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা ছিল মাহরে নবুয়ত কি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সামনে যেভাবে দেখতেন, রুকু সিজদা সেভাবে পিছনেও দেখতে পেতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে যে রসুল, নাউজুবিল্লাহ, এই কথার উপরে মানে অস্বীকার করা হবে যে রসুল পিছনে দেখতে পেতেন না। তো রসুল তো অটোমেটিক পিছনে দেখতে পেতেন, কে পালাবে না পালাবে, কে আছে না আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা মিশকাতের 868 নম্বরে এবং বুখারীর 742 নম্বরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিমুর রুকুআ ওয়াস সুজুদা, তোমরা রুকু সিজদা ভালোভাবে করো। ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি ওয়া রুব্বামা ক্বালা মিন বাদি যাহরি ইযা রাকাতুম ওয়া সাজাদতুম, তোমরা যখন রুকু সিজদা করো আমি যেভাবে সামনের দিকে দেখি ওইভাবে পিছনের দিকে দেখি। তো আপনারা কি বলে যে মাহারে নবুয়াত, নবুয়াতের মোহর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের মোহর ছিল, সেই নবুয়াতের মোহর দ্বারাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখতে পেতেন। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল। অতএব এই ধরনের যারা কথা বলবে যে এটা পালাবার জন্য, পালাবার থেকে বাঁচাবার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমির বলাতেন, তারপর আপনার ওই রফেল আদান ব্যাপারে আমাদের দেশে কিছু ওই গোঁড়া মূর্খ জাহেল ভণ্ডরা আছে, তারা বলে যে না সাহাবীরা আগে প্রতিমা ঠাকুর নিয়ে আসতো, সেই জন্য হাত উঠাতে বলা হয়েছিল যাতে করে ঠাকুরগুলো পড়ে যায়। তো এগুলো যারা হাদিস অস্বীকারী, যারা জাহেল মূর্খ, তারা এগুলো বলতে পারে। কোনো আলেম, তাতে সে যেই মাযহাবের হোক, তারা এই কথা বলতে পারে না। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের, খাস করে জোরে জেহরি নামাজে আমরা যেন আমি ইমামের পিছনে আমিন বলতে পারি, জোরে আমিন বলতে পারি এবং হাদিসের প্রতি আমল করতে পারি, তুমি সেই তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।